আজকের ভিডিওটা শুরু করছি পুজো দিয়ে। এই পুজোটা হচ্ছে শীতলা পুজো। এই সময় চৈত্র মাসে সব গ্রামেই শীতলা পুজো মনসা পুজো হয়। আমাদের আজকে পুজো ছিল, সেই উপলক্ষে কিছু নিরামিষ রান্নাবান্না করেছি। এক এক করে দেখতে থাকুন। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি এখানে 700-র মতো পনির নিয়ে নিয়েছি। এখানে ভালো করে টুকরো ছোটো ছোটো এরকম কিউব করে কেটে নেওয়া হলো। আমি এখানে 7টার মতো টমেটো নিয়েছি 700-র জন্য। সেটাকে আমি পিউরি করে নিলাম। আপনারা যেমন নেবে মেজারমেন্ট, সেই রকমভাবে মেজারমেন্টটা করে নেবেন। এবার যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম সেটা এক এক করে আমি ভেজে নেবো লাল লাল করে। আর ভাজা হয়ে গেলে আমি একটা জলে তুলে রাখবো যাতে পনিরটা সফট থাকে। পনিরটা যেহেতু একটু ভাজা হতে টাইম লাগবে, তাই ওটা ভাজতে ভাজতে এখানে আমি কিছু নিয়ে নিয়েছি নারকেল। এখানে মেনলি নারকেলের দুধটা লাগে। আমি আমি এখানে হচ্ছে যেহেতু এখানে নরম নারকেল, তাই আমি এগুলোকে একটু পেস্ট করে নিয়েছি। আপনারা একটু যেগুলো শুকনো নারকেল যেগুলো, সেগুলো দুধ বার করে নিলেই হবে। যেহেতু এখানে নরম, আমি পেস্ট করে এর দুধটা বার করে নেবো, ছেঁকে নেবো। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো তেজপাতা, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা হলে এতে দিয়েছি 1 চামচের মতো আদা বাটা, আর দিয়েছি 1/2 চামচ জিরের বাটা। আপনারা এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে আর তাতে দিয়েছি একটু নুন, একটু পরিমাণ মতো নুন প্রথমেই দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আমি এতে যে টমেটো পিউরিটা করেছিলাম সেটা দিয়ে দেবো, আর তাতে ওই বাটি গোলা জলটাও দিয়ে দেবো। টমেটোটা একটু কষা কষা হলে তাতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ মতো চিনি, আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষতে থাকবো। টমেটোটা যখন কষে জলটা মরে এরকম রকম হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো নারকেলের যে দুধটা বার করে রেখেছিলাম সেটা, প্লাস হচ্ছে ওই যে যে বাটিটায় আমি করেছিলাম সেই ধোয়া জলটাও আমি দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। আর এখানে আমি এই সময় আমি একটু টেস্ট করে নিয়েছিলাম নুনটা ঠিক আছে কি না, তাই একটু নুন কম লেগেছিলো বলে এখানে একটু নুন দিয়ে মেজারমেন্ট করে নিয়েছিলাম। ওটা ভালোভাবে ফুটে গেলে আমি এবার দিয়ে দেবো যে পনিরগুলো সব রেখেছিলাম জলে ডুবিয়ে, সেগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশানে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোভাবে ফুটে গেলে বা একটু থিকনেসটা চলে এলে, ভালো গ্রেভি গ্রেভি হয়ে গেলে আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি ঘি, আর 1 চা চামচ গরম মশলা। এবার গরম গরম পরিবেশন করতে হবে। আমি যেহেতু আজকে ছিল পুজো, তাই আমি এখানে করেছিলাম। এর আগেও আমি এই রান্নার ভিডিওটা আমার আপলোড করা আছে, আচারি আলুর দম। আমি পারলে আই বাটনে দিয়ে দেবো, আর ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। এখানে আছে আচারি আলুর দম। এটা হচ্ছে আজকের রেসিপিটা হচ্ছে পনিরের মালাইকারি, এখানে সিমুইয়ের পায়েস আর লুচি, আর তার সাথে তো মিষ্টি আছেই। আমি দিয়ে রাখলাম কিছু ক্লিপ মনসা পুজো।
আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই সময় কাদের কাদের এরকম মঞ্চ পুজো হচ্ছে।